নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কেএফসি স্টাইল ক্রিস্পি চিকেন উইংসের রেসিপি। বাড়িতেই খুব সুন্দর ক্রিস্পি চিকেন উইংস বানানো যায়, যার আউটার লেয়ারটা হয় ক্রিস্পি আর ভেতরটা হয় একদম সফট আর জুসি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন। ফ্যামিলি মেম্বার্স আর বন্ধু বান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। 250 গ্রাম চিকেন উইংস নিয়েছি। এর মধ্যে ছোট চামচের 1 চামচ ভিনিগার, হাফ চামচ সয়া সস, 1 চামচ আদা রসুন বাটা, স্বাদমতো লবণ আর 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে বা ম্যারিনেট করে রেখে দেব 1.5 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় থাকলে ম্যারিনেট করে 5-6 ঘন্টাও রেখে দিতে পারেন। দুটো পাত্র নিয়েছি, একটার মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর অন্যটার মধ্যে নিয়েছি শুকনো ময়দা। ডিমটাকে সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবারে একটা করে চিকেন উইংস নেব। প্রথমে ময়দার মধ্যে ভালো করে ময়দাটা দিয়ে এটার কোটিং করে নেব। তারপরে এই চিকেন উইংসটাকেই ডিমটার মধ্যে দিয়ে দেব। এপিট ওপিট করে ডিমেরও একটা পাতলা স্তর লাগিয়ে নেব। আবার এটাকে তুলে আবার ময়দার মধ্যে দিয়ে ভালো করে ময়দার একটা কোটিং লাগিয়ে নেব। এইভাবে কোটিং লাগানোর পরে অন্য একটি পাত্রের মধ্যে এই উইংসগুলোকে রেখে দেব। প্রসেসটা কিন্তু ভীষণ সহজ। ম্যারিনেট করে রাখার চিকেন উইংসগুলোকে প্রথমে শুকনো ময়দার একটা কোটিং দিয়ে নেব। তারপর এই ময়দার কোটিং দেওয়া চিকেনের উইংসগুলোকে ডিমের মধ্যে দিয়ে দেব। ডিম থেকে তুলে আবার এর গায়ে শুকনো ময়দার আরও একটা কোটিং লাগিয়ে নেব। এইভাবে কোটিং লাগানোর সাথে সাথেই চিকেন উইংসগুলোকে গরম তেলে দেব না। এটাকে আবারও 15-20 মিনিট বা আধ ঘন্টার জন্য রেখে দেব, যাতে এটা সম্পূর্ণরূপে সেট হয়ে যায়। চিকেনটা ম্যারিনেট করে রাখাটাই কিন্তু কিছুক্ষণ সময়ের ব্যাপার। তারপরের গোটা প্রসেস খুবই তাড়াতাড়ি হয়। আপনাদের সুবিধার্থে আরও একটা চিকেন উইংসকে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে ম্যারিনেট করা চিকেন উইংসটাকে শুকনো ময়দা দিয়ে একটা পাতলা কোটিং করে নেব। কোটিং করে নেওয়ার পরে এবার এটাকে ডিমের মধ্যে দিয়ে দেব। ভালো করে ডিমের মধ্যে এপাশ ওপাশ করে ডিমেরও একটা পাতলা কোটিং লাগিয়ে নেব। তারপর আবার ডিম থেকে তুলে শুকনো ময়দার মধ্যে দিয়ে আবারও দ্বিতীয়বার ময়দার আরও একটা কোটিং করে নেব। চিকেন উইংসগুলোকে একটু বেশি তেলে ভাজতে হয়। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। এরপরে তেলটা যখন ভালো রকম গরম হয়ে যাবে, তখন একে একে চিকেন উইংসগুলো এর মধ্যে দিয়ে দেব। উল্টে পাল্টে বেশ গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে রাখবেন। চিকেন ভাজার সময় গ্যাসের ফ্লেম লো বা মিডিয়ামে রাখবেন না, এতে চিকেনটা শক্ত হয়ে যাবে। সোনালি রং আসা পর্যন্ত উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে। এরপর তুলে রাখুন। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। অবশ্যই টিস্যু পেপারের ওপরে রাখবেন, যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপারটা টেনে নেয়। একই রকমভাবে গোল্ডেন ব্রাউন করে সবকটা চিকেন উইংসকেই ভেজে নেব। দেখুন বন্ধুরা, এগুলো দেখতে কতটা টেম্পটিং লাগছে। আর সত্যিই বাড়িতে বানিয়ে দেখুন, এগুলো খেতেও ভীষণ ভালো লাগে। আজকের রেসিপি কিন্তু কমপ্লিট। এবার গরম গরমই এই চিকেন উইংসগুলোকে সার্ভ করুন মেয়োনিজ আর সিজওয়ান সস দিয়ে। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন। ফ্যামিলি মেম্বার্স আর বন্ধুবান্ধবদের সঙ্গে প্রচুর পরিমাণে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন,
যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আর রেসিপিটিকে অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আপনাদের নিশ্চয়ই খুবই পছন্দ হবে।